একদিন হয়েছে কি, আমার হাজবেন্ড আমাকে বলছে যে বাঘের চা খাওয়াইতে নিয়ে যাব তোমারে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাঘের চা। আমি ভাবছি যে বাঘের কিছু হয়তো বা একটা আছে এখানে। তো আমি আসলে যেটা ভাবছিলাম যে এখানে মনে হয় বাঘের মিল্ক দিয়ে চাটা বানানো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা সিক্রেট চায়ের রেসিপি। তো এই চাটার নাম হচ্ছে বাঘের চা। তো এটা হচ্ছে ক্রিম ফিল দিয়ে বানাতে হয় এই চাটা। তো যারা হচ্ছে চা লাভার আছেন তারা কিন্তু এই চাটা ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু চা অনেক বেশি পছন্দ করি। তো একদিন হয়েছে কি, আমার হাজবেন্ড আমাকে বলছে যে বাঘের চা খাওয়াইতে নিয়ে যাব তোমারে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাঘের চা। আমি ভাবছি যে বাঘের কিছু হয়তো বা একটা আছে এখানে। তো আমি আসলে যেটা ভাবছিলাম যে এখানে মনে হয় বাঘের মিল্ক দিয়ে চাটা বানানো হয়। তো পরে দেখলাম আসলেই না। চাটা হচ্ছে ক্রিম ফিলতে বানানো হয়। তো এখানে আমি 4টা ক্রিম ফিল চকলেট নিয়েছি। তো এখানে এটা দিয়ে এই যে ভাঙতে যাচ্ছি, দৌড় মারতেছে আমার হাত থেকে। তো এটা ভালো করে আমি একটু গুঁড়া করে নিচ্ছি। এই হচ্ছে বাগের চার, এটা হচ্ছে এই যে ক্রিম ফিল দিয়ে এই চকলেটটা দিয়ে কিন্তু বানাতে হয়। তা আসলে চাটা ভালো হয়েছিল, খারাপ না, অনেক মজা হয়েছিল। তো এটাই হচ্ছে সেই বাঘের চা। এখানে বাঘের কিন্তু কিছুই নাই, তারপরেও নাম হয়েছে এটা বাঘের চা। তো যাই হোক, আপনারা যারা চা পছন্দ করেন তারা কিন্তু একবার এই চাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি পানি একটু গরম করে নিয়ে তারপরে পাতি দিয়ে দিয়েছি। তারপরে এখানে 10 টাকা যে গুঁড়া দুধগুলো আছে না, ওইগুলো হচ্ছে আমি এখানে 2 পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা এলাচ আমি দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে চকলেটটা, ওই চকলেটটা কিন্তু আমি দিয়েই দিয়েছি। তো এই যে এটাই হচ্ছে সেই আমার বাঘের চা। এখানে বাঘের দুধের কিছুই নাই, কিন্তু এটা নাম হয়েছে বাঘের চা। তো যাই হোক, চাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, মজা হয়েছিল। তো আমি এই যে এখন চাটা ঢেলে নিচ্ছি। আপনাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।